তোমাদেরকে জাস্ট দুদিন আগের পোস্টে আমি বলেছিলাম যে আজকে সারাদিনটা ভীষণ ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ততার কারণটা চলো আজকে তোমাদেরকে গল্পের ছলে বলতে থাকি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার, আমি চন্দ্রিমা। ভিডিওটা স্টার্ট করলাম। সকাল সকাল উঠেই সবার ফার্স্ট ওই দিন আদ্ভিককে আমার হাজব্যান্ডের কাছে নিচে পাঠিয়ে দিয়েছিলাম। ও একটু খেয়াল রেখেছিল মোটামুটি বেশি, মানে অনেকটা টাইম, প্রায় 1 আওয়ার। এবার তোমাদের রিজনটা বলি কেন এত আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণ তোমাদেরকে একটা শর্টসে আমি শেয়ার করেছি যে আমার পাপা মামনি আসছে ফার্স্ট টাইম পাপা মামনি কাঠমান্ডুতে আসছে। তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, বুঝতে পারছো তো মা বাবা আসা মানে কতটা খুশি একটা মেয়ের কাছে। তারপরে তো আবার এখন আদ্ভিক। তো আমি সবার ফার্স্ট যেটা করতে শুরু করেছিলাম তোমাদের সাথেই সেটা শেয়ার করছি। আমি হচ্ছে আমাদের পাশের রুমটা, মানে আমার মা বাবার রুমটা, মামনি পাপারা যেটায় থাকবে সেই রুমটা ক্লিন করতে স্টার্ট করলাম। তো কি বলো তো, আমাদের বাড়িটা না মানে একদম রোডের সাইডে না হলেও ভীষণ পরিমাণে ডাস্ট হয়ে যায়। মানে কলকাতার ফ্ল্যাটেও এই সেম, মানে আঙুল দিয়ে যদি একটু টানা হয় দেখা যাবে ধুলো উঠে আসছে। যেহেতু ওই রুমটাতে আমরা সেইভাবে, যেহেতু আমরা পাশের রুমে থাকি, ওই রুমে শুধু আমাদের খাওয়া দাওয়া, এখন তো আদ্ভিকের জন্য রুমেই খেয়ে নিই, ডাইনিংয়ে গিয়ে খাওয়াও হয় না, থাকা খুব কমই হয়। বাট কিছু জিনিসপত্র ওখানে তো সবই থাকে, যাতায়াত থাকে, থাকাটা ওখানে কম হয়। তো আমি ভাবলাম সবটা ক্লিন করি। মোটামুটি আমার 2 আওয়ার্স মতো লেগে গেছিলো। আর সেটার জন্যই আমি আদ্ভিককে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়েছিলাম নিচে। আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি যখন ডাস্টগুলো সব ক্লিন করবে একটা ভেজা, মানে জলের একটা জায়গা নেবে, সেখানে কিছুটা ভেজা কাপড় দিয়ে করবে, তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছবে। আমি ওর কথা মতো স্টার্ট করে দিয়েছিলাম। সবার ফার্স্ট এখান থেকে স্টার্ট করেছিলাম এই টেবিলের ক্যাবিনেটটা থেকে। এখানে আমাদের ওটস, চিড়ে, নানা রকম মশলা, তারপর হচ্ছে মাগ, গ্লাস, এগুলো আছে, এগুলো আমি সব আস্তে আস্তে ক্লিন করলাম। সব ভেজা কাপড়ে মুছে আবার শুকনো কাপড়ে। এরপর তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমাদের এখানে না মোটামুটি নতুন নতুন কিছু জিনিস ইউজ করা হয়, কিছু জিনিস তুলে রাখা হয়, কারণ অনেক সময় গেস্ট আসে, বাবা মা আসে, বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের কিছু গেস্ট আসেন। তো এই জন্য 2টো গ্লাস আমি বের করে নিলাম, মামনি পাপাদেরও জল খেতে কাজে লাগবে, আর এটা আমি ডাইনিংয়েই রেখে দেবো। এরপর তোমরা এই মানে কাপটা আর প্লেটটা আমার হাতেও আগে দেখেছো, এটাতে আমি চা খাই। যেমন আমার রুমে 2টো থাকে, পাপা মামনিদের রুমে 2টো সেট রেখে দিলাম। যখন পাপা মামনিদের চা করবো বা দুজন থাকবে, মামনি আর পাপা আমার সাথেই সবসময় থাকবে, তাও 2টো সেট আলাদা করে রেখে দিলাম। ডিমের ট্রে থেকে কিছুটা ডিমের হচ্ছে এই ঝুড়িটায়, বাকেটটায় রেখে দিলাম। আর এক্সট্রা এই যে ফল, এটাতে ফল রাখা হয়, এই ঝুড়িটা আমাকে সবার ফার্স্ট ধুতে হবে। তো সব কিছু ক্লিন করার পর ওই ক্যাবিনেটটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমার বেশ স্যাটিসফ্যাকশন লাগছে। দেন আমি চলে গেলাম এই ডাইনিং টেবিলটায়। সবার ফার্স্ট মানে আমি এটাকে দিয়ে মানে একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলাম। আমি একদম, আমাদের দেখো সবার মানে একদম সাইডে টেবিলে সবসময় টিস্যু রাখা থাকে 2টো রুমেই। তো টিস্যুটা দিয়ে আমি যখনই কিছু ক্লিন করতে গিয়ে একটু মুছি না, অনেকটা ধুলো উঠে আসে, ওই ডাস্ট, বাইরের ডাস্ট শুধুই। তো দেখো ফোন টোন রিসিভার আমি এতটা সুন্দর ক্লিন করে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। তারপর 2টো বেড কাভার বের করলাম, কারণ বাবাদের রুমে পাপা মামনিরা তো আসবে বলে ঠিকই হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে যেই দিন আসবে ঠিক সেই দিনই চেঞ্জ করব। তার আগে থেকে একটা পেতে রাখা হয়েছিল, ওটাতে তো ধুলো হয়ে যাবে, তো ওই জন্য একটা চেঞ্জ করার জন্য আমি রেডি করে নিলাম 2টো। একটা ওই যেটা গ্রিনিশ শেডের ডিজাইন করা, ওটা পাপা মামনিদের জন্য পাতবো, আর আমাদের এটা। তো সবার ফার্স্ট তোমাদের যেটা দেখাচ্ছি, বাবার এই বেডটাতে না মানে হেড সাইডটাতে, যেদিকে মাথা করে শোয়া হয়, সেখানটাতে বেশ সেলফ পজিশন করা আছে, খুব কাজে লাগে কিন্তু এই জিনিসটা। তো এখানে যেগুলো না রাখা ছিল সেগুলো আমি নামিয়ে নিলাম, স্প্রে করে সবটা ক্লিন করে নিলাম, দিয়ে আর সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার শুধু দেখো তোষকটা পাতা আছে, এবার আমি বেড কাভারটা চেঞ্জ করব, একটু তার আগে ডাস্টিং করে নিলাম। তারপর আমি বেড কাভারটা নিয়ে এসে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। এবার এখানে ঠান্ডাটা সেরকম নেই, কিন্তু যেহেতু পাপা মামনিরা মানে এখানে প্রথম আসছে, অনেক পাহাড়ে ঘুরতে গেলেও বেড়ে এখানে বৃষ্টি হলে না, পাহাড়ি জায়গা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো একটা মোটা ব্ল্যাঙ্কেটও রাখলাম, একটা পাতলা ব্ল্যাঙ্কেটও রাখলাম। অল ডান, আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এখন এখানে না হ্যাঙ্গিং ফ্যানও আছে, স্ট্যান্ড ফ্যানও আছে। ফ্যান এখন লাগে না, একটু পর থেকে আরও ফ্যানটা চালাতে হবে। তো আমি সবার ফার্স্ট সব কিছু গুছিয়ে নিয়ে আদ্ভিকের কাছে রেডি করে ওকে একটু বসিয়ে রেখেছিলাম, ও একটু কার্টুন দেখছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক তো পাপা মামনি আসলে মজা হবে, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সুন্দরভাবে গুছিয়ে নিলাম পাপা মামনিদের রুমটা। তারপর বেড কাভারটা রাত্রে আজকে প্ল্যানিং আছে আমাদেরটাও চেঞ্জ করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, চলো টা।